আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইয়াংকাই ডিংজুনের সাথে লড়াই করার কারণে অনেক আহত হয়ে যায়। তারপর নিংশান ইয়াংকাইকে গাছের পাশে বসিয়ে তার হাতে একটা ওষুধ ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়াংকাইয়ের জ্ঞান ফিরলে সে তার লাড়কি নিয়ে বাড়িতে চলে আসে। এরপরের এপিসোডে আমরা দেখতে পাই ইয়াংকাই বাড়িতে এসে তার লাড়কিগুলো এক জায়গায় রেখে দেয়। তারপর মোমবাতি জ্বালানোর পরে হঠাৎ করে তার মুখে অনেক ব্যথা শুরু হয়ে যায়। এরপর সে নিংশানের ওষুধটা হাতে নিয়ে বলে, এই ওষুধটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটি বেশি খরচ করা উচিত নয়। তারপর ইয়াংকাই পানির মধ্যে অল্প একটু ওষুধ মিশিয়ে তার রুমালটা পানিতে ভিজিয়ে ক্ষত স্থানগুলো মুছতে থাকে। এরপর সে বিছানায় শুয়ে পড়লে তার ক্ষত স্থান থেকে রক্ত বের হয়ে শুয়ে থাকা পাথরের বালিশের উপর পড়ে যায়। এরপর বালিশটি আশ্চর্যজনকভাবে জ্বলে ওঠে। তো এর থেকে আমরা জানতে পারি আসলে তার পাথরের বালিশটি কোনো সাধারণ বালিশ ছিল না, বরং এটি একটি ম্যাজিক্যাল বালিশ ছিল। এরপর আমরা দেখতে পাই ইয়াংকাই অন্য একটা জায়গায় চলে এসেছে। তারপর সে বলে, এটা তো ওই জায়গা যেখানে আমি এই পাথরের বালিশটি কুড়িয়ে পেয়েছিলাম। তারপর ইয়াংকাই পাথরের বালিশের উপর হাত রাখতেই সেটি আবার জ্বলে ওঠে। এরপরে সিনে আমরা দেখতে পাই পাথরের বালিশটি চলে যাইতেছে আর ইয়াংকাই সেটি ধরার ট্রাই করতেছে। এক পর্যায়ে সে পাহাড়ের কিনারায় চলে আসে। তারপর পিছন ফিরতেই ডিংজুন তাকে একটা ঘুষি মারে, যার ফলে সে পড়ে যায়। সৌভাগ্যক্রমে সে একটা পাথর ধরে ফেলে। তারপর ডিংজুন তাকে বলে, তুমি কখনো পরাজয় স্বীকার করনি, তো এখন যদি তুমি পরাজয় স্বীকার করো এবং আমার কাছে অনুরোধ করো তাহলে আমি তোমাকে এখান থেকে টেনে তুলবো। কিন্তু ইয়াংকাইয়ের একটাই কথা ছিল, আমি কখনো পরাজয় স্বীকার করব না। তারপর ডিংজুন তার হাতে লাথি মেরে তাকে পাহাড় থেকে ফেলে দেয়। এরপর আমরা দেখতে পাই ইয়াংকাই জলের মধ্যে পড়ে যায়, কিন্তু একটু নিচে যেতেই একটা শিকল তার গলা পেঁচিয়ে ধরে। এরপর তার হাত থেকে একটু রক্ত বের হলে শিকলটি ভেঙে যায়, আর অন্যদিকে দেখা যায় একটা কঙ্কালের হাতের শিকল খুলে যায়। তারপর ইয়াংকাই সে পানি থেকে উঠে আসে, কিন্তু পিছন ফিরেই দেখে একটা ভয়ঙ্কর আত্মা পানি থেকে উঠে এসেছে। তারপর ইয়াংকাই বলে, তুমি কে আর এটা কোন জায়গা? তারপর সেই আত্মাটা বলে, এটা তোমার চেতনার সাগর। তো গাইস, চেতনার সাগর কি তোমাদেরকে বলি, চাইনিজ এনিমিগুলোতে প্রত্যেক ক্যারেক্টারের শরীরের ভিতরে একটা বিশেষ জায়গা থাকে যেখানে তাদের শক্তিগুলো জমা হয়ে থাকে, তো এটাকে চেতনার সাগর বলা হয়। তারপর আত্মাটা বলে, তোমার চেতনা এক অদম্য আগুন জ্বালিয়ে দিতে পারে, তাই তুমি আমার সত্যিকারের শরীর দেখার যোগ্য। আমি এই পাথরের বালিশে অনেক দিন ধরে আটকে আছি, তোমার সাহায্যে আমি এখান থেকে মুক্ত হতে পারি, আর তোমার শরীর দখল করে আমি আরো শক্তিশালী হয়ে যাব। এই কথা বলে সেই ইয়াংকাইয়ের আত্মা টেনে বের করতে চায়। তারপর সেই ভয়ঙ্কর আত্মাটা বলে, তুমি এখনই পরাজয় স্বীকার করো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এরপর আমরা দেখতে পাই একটা মহিলার আত্মা ইয়াংকাইকে বলে, এখনো পরাজয় স্বীকার করার সময় হয় নাই। কিন্তু ইয়াংকাই বলে, আমি আর কোনো আশা দেখতে পাচ্ছি না, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই শক্তিশালী হতে পারিনি। তারপর মহিলা আত্মাটা বলে, মনে রেখো, তুমি যদি চেষ্টা চালিয়ে যাও তাহলে একদিন এর ফল পাবে, কিন্তু এখনো পরাজয় স্বীকার করার সময় হয় নাই। তারপর সেই মহিলা আত্মাটা চলে যায়। এরপর ইয়াংকাই বলে, যদি আমি চেষ্টা করার পরে এর ফল পাই তাহলে আমি কখনো হার মানবো না। এটা বলে সে ভয়ঙ্কর আত্মাটাকে গ্রাস করে ফেলে। এরপর তার শরীরে একটা শক্তিশালী পাওয়ার ঢুকে যায়। তারপর আমরা দেখতে পাই ইয়াংকাই ঘুম থেকে জেগে উঠেছে। তো এর থেকেই আমরা বুঝতে পারি এটা একটা স্বপ্ন ছিল। তারপর ইয়াংকাই ঘুম থেকে জেগে ওঠার পর বলতেছে, আমার শরীরের সব ক্ষত কোথায় চলে গেল আর পাথরের বালিশটি কোথায়? তাহলে কি এটা একটা স্বপ্ন ছিল? তো গাইস, ইয়াংকাই এর স্বপ্নের মধ্যে যেগুলো ঘটেছে আসলে সেগুলো সত্যিই ছিল। আর এই বালিশটির মধ্যে একটা রহস্যময় বই ছিল যেখানে অনেক গোপন কৌশল এবং কিভাবে একজন মানুষ শক্তিশালী হবে সেটা লেখা ছিল। তারপর কেউ যেন এই বইয়ের রহস্য জানতে না পারে সেজন্য ইয়াংকাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেয়। তারপরে সে যখন বইটি খোলে তখন বইয়ের 7টি পেজ খুলে যায় যাতে অনেক গোপন কৌশল ছিল। এরপর ইয়াংকাই একটা পেজে সোনার শরীর নামে একটা কৌশল দেখতে পায়। তখন সে এটা অনুশীলন করার কথা ভাবে, কিন্তু এটা অনুশীলন করতে হলে সূর্য ওঠার আধা ঘন্টা পর করতে হবে। তারপর ইয়াংকাই সূর্য ওঠার আধা ঘন্টা পর এই কৌশলটি অনুশীলন করা শুরু করে দেয়। তারপর সে সফলভাবে এই কৌশলটি আয়ত্ত করে নেয়। এরপর আশেপাশে কেউ লুকিয়ে থাকলে ইয়াংকাই সেটি অনুমান করতে পারে। তো গাইস, এখান থেকে ইয়াংকাইয়ের শক্তিশালী হওয়ার যাত্রা শুরু হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও যাতে পরবর্তী এপিসোড আসলে তোমরা সাথে সাথে দেখতে পারো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। তো দেখা হবে পরের ভিডিওতে।